আব্বা, আমার জামাই আমার বাসা লয়ে কই গেল? দেখতেছি না তোর। দাঁড়া, কই গেল? চল তো এইদিকে দেখি। আয় আয়। আব্বা, আব্বা, আমার বাচ্চারে তো আমি হারাই ফেললাম। আমার জামাই আমার বাচ্চারে নিয়ে কি করবো? বেঁচে দিব না তো? কই গেল এরকম কইরা? আমি তোরে আগেই কইছিলাম এই গরিবের বাচ্চারে তুই বিয়ে করিস না। তুই তো আমার কোনো কথা শুনোস নাই। এখন এখন তোর বাচ্চারে নিয়ে বেইচা দেয় না কেউ মাইরা ফেলায়। ও একটা নেশাখোর, জুয়াখোর। মানে আমি কি করুম ক? আমার সন্তান, আমার বাচ্চা, আব্বা। আরে আল্লাহ আল্লাহ কর, দেখবি আল্লাহ সব ঠিক করে দিব রে মা, সব ঠিক করে দিব। চল চল মা, আয় আয় বাড়ি চল। আসো বাবা। কি ব্যাপার আমার বউ? আমার বউ নতুন করে সংসার পাচ্ছে। বাবা কে হয়? বাবা তোমার মা। আমি মার কাছে যাব। মার কাছে যাবে? চলো বাবা ভিতরে যাই। এ দাঁড়া, ডাক্তার কি কইলো? ডাক্তার ডাক্তার বললো যে কিছুদিন সময় লাগবে। সময় লাগবে তো সে কবে থেকে শুনতেছি। ফাইল একটা হাতে নিয়ে যা আসার আহস, যা আসার আহস। ভালো কোনো খবর তো আনস না। আমি কি করবো মা, ডাক্তার যেটা বলতেছে আমি তো সেটাই শুনতেছি। তারপর এখন যদি সন্তান না হয় এখানে আমার কি করার আছে? আচ্ছা সত্যি করে কত, তোরা দুইজন কি স্বামী স্ত্রী? আমার তো বিশ্বাসই হয় না। এত বছর ধরে তোরা একসাথে থাকোস, অথচ ডাক্তারের কাছে খালি যা আসার আসোস, কোনো রকম ভালো খবর নিয়ে আসোস না। মা তুমি এসব কি কইতেছ আবল তাবল? কোনো আবল তাবল কথা কইতাছি না। 3টা বছর হয়ে গেল তরে বিয়া করাইছি, ঘরে নাতি নাতকুর হইব, ঘর ভরাপুরা থাকবো, আমি অগলগে একটু ময় মজা করবো তা না। আমার সন্তান কি আমার হাতে? সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। তার যখন ইচ্ছা হইব তখন সে দিব। আর ডাক্তার যেভাবে ওষুধ দিতেছে, যা করতে কইতেছে আমরা তো তাই করতেছি। ডাক্তার তোর ওর রোগটাই ধরতে পারতেছে না। তাইলে অন্য ডাক্তার দেখা। এই ডাক্তার মনে হয় ভালো করে লেখাপড়াই করে নাই, অন্য ডাক্তারের কাছে যাবি। মা তুমি এগুলো কি কইতেছো? আমি তো গঞ্জের বড় ডাক্তার দেখাইতেছি। ডাক্তার লেখাপড়া করেই ডাক্তার হয়েছে, এমনি এমনি ডাক্তার হওয়া যায় না। ডাক্তারের কাজটা করতে দাও। তাহলে ডাক্তার রোগ ধরতে পারে না কেন? শোন বাবা, আমরা আগের দিনের মানুষ, আমরা এত কিছু সাত পাঁচ বুঝি না। আমার ঘরে নাতি নাতকুর দরকার, এইটাই আমার চাহিদা। তগো কাছে তার কিছু চাই না রে বাবা। আম্মা, আপনার ছেলে তো বললোই আমরা ঠিকঠাকভাবে ডাক্তার দেখাইতেছি, কিন্তু ডাক্তার আমার রোগটা ধরতে পারতেছে না, এই জন্য সমস্যা হইতেছে আর কি। তুমি কথা কও না তো, আমি তো তোমার সাথে কিছু কইতাছি না, যা কওনের আমার পোলারে কইতাছি। তুমি এর মধ্যে কথা কও কেন? মা তুমি আমার বউর সাথে এইভাবে কথা কইতেছো কেন? এখন তো এইভাবে কথা কইতাছি, তোর বউর যদি বাচ্চা কাচ্চা না হয় না, তোরে আমি আরেকটা বিয়া করামু। মা তুমি সব কি কইতেছো? আমি অত কথা বুঝি না, আমার নাতি নাতকুর চাই। কি ব্যাপার বাবাজি, তো মনটা খারাপ কে? তোমার ছেলেটা দেখতেছি না, ছেলেটা কই?
কাকা, আমার ছেলেটা বাইরে খেলতেছে, আমার মনটা বেশি ভালো না। তোমার মনে আবার কি হয়েছে বাবা? কাকা বোঝেনি তো, একা মানুষ, ছোট বাচ্চাটা নিয়ে থাকি, খারাপ তো লাগারই কথা। যাই হোক কাকা, আপনারা আমার বাড়িতে কি জন্য? শোনো বাবা, তোমার বাচ্চাটা নিয়ে একা একা থাকো। তোমার বাচ্চার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। কি কইতেছেন কাকা? না না কাকা, আমার পক্ষে এটা সম্ভব না। আমি মানলাম আমার অনেক কষ্ট হইতেছে আমার বাচ্চাটা নিয়ে, কিন্তু কাকা আপনার মেয়ের বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি যখন এত কষ্ট করে আমার দুধের শিশুরে আমি 3 বছর পর্যন্ত করছি, আল্লাহর রহমত, আমি বাকি জীবন পার করে দিতে পারবো। আর তার চেয়ে বড় কথা হলো, আমি আমার বউর দেখা পাইছি। তোমার বউর দেখা পয়সা মানে? তোমার বউ কি তোমার জীবনে ফিরে আইছে? না না, আমার জীবন আর ফিরাইব না, কারণ আমার বউর আর একটা বিয়ে হয়েছে। ওই ঘরে কোনো সন্তানাদি হইতেছে না আমার বউ, এই জন্য অনেক কথা শুনতেছে। আমি নিজের চোখে দেখছি কাকা, আমি নিজের কানে শুনছি। তাই ভাবতেছি আমি আমার সন্তানটারে আমি আমার বউর কাছে দিয়ে দিব, তারপরে আল্লাহ আমার একটা ব্যবস্থা করবেই। এটা কি কো? তোমার সন্তান রে তারে দিয়ে দিবা? যে বউ কিনা তোমার ধোকা দিল? ধোকা বলতেছেন কি কাকা? আমি তো গরিবের সন্তান, আর আমার বউ তো অনেক বড় লোকের মাইয়া। তেল আর জল যেমন মেশে না, তাই গরিব ধনীর ভালোবাসা কোনোদিনও মেশে না। আকাশ আর পাতালের মধ্যে যতটুকু পার্থক্য, আমার বউর সাথে আমার সাথে ততটুকু পার্থক্য। আমি জীবনে একটা ভুল করে ফেলেছিলাম কাকা, বড় লোকের মায়েদের বিয়ে করে। বিশ্বাস করে না, আমার বাঁচতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। শুধু আমার সন্তানটার জন্য আমি বেঁচে রয়েছি পৃথিবীতে, তাহলে আমি কবে মরে যেতাম আপনি বলেন কাকা? আমার নিজের স্ত্রী, আমার ভালোবাসার মানুষ আরেকজনের ঘর করতেছে। এই দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত না? শুধু আমার সন্তানটার জন্য আমি বেঁচে রয়েছি। এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আমার সন্তানটারে ওর মার কাছে ফিরাই দেব। এটা হলো আমার শেষ ইচ্ছা। ঠিক আছে বাবা, বড় আশা করে তুমি তোমার বউরে নিয়ে আসছিলা বিয়ে করে, আর আমিও আমার বড় আশা করে আসছিলাম আমি এটাকে তোমাকে বিয়ে দিতে। বোন, তুমি আমারে মাফ করে দিও। আব্বা চল। কায়ান, কায়ান, কায়ান। সমস্যা নেই, আমি ঠিক সময় মতো পাঠিয়ে দেবো। ওকে সাহেব, জীবন। ও, বুঝতে পেরেছি। 100 টাকা রাখুন। শুনেন আবার কি হলো? সাহেব, আমার টাকা লাগবে না, আপনি আমার একটু উপকার করবেন। সাহেব, আমার টাকা লাগবে না, আপনি আমার একটু উপকার করবেন। আমি হলাম গিয়ে গরিব মানুষ, আমার বউ নাই, বউ থাকতেও নাই। আমার এই বাচ্চাটা আমি পালতে পারতেছি না, ঠিক মতো খাওয়া দিতে পারতেছি না। আমার বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার। তাই আপনি তো মেলা বড় লোক মানুষ, আপনি কি আমার বাচ্চাটারে নিবেন, নিয়ে লালন পালন করবেন? কারণ আপনার কাছে যদি আমার বাচ্চা থাকে, ওর ভবিষ্যৎটা ঘুরে যাবে। আর আমার কাছে থাকলে একটা ভিক্ষুক হবে, ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি বাপ হয়ে তো
আমার সন্তানের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। তাই ভাবছিলাম আমার বাচ্চাটারে আমি আপনার কাছে দিয়ে দেব। আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি। তোমার বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তুমি এত সুন্দর বাচ্চা আমাকে দিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, ধরো আমি তোমার বাচ্চাকে নিলাম, তার বিনিময়ে তোমাকে কত টাকা দিতে হবে? না না স্যার, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমার কিচ্ছু লাগবে না স্যার, আমার কিচ্ছু লাগবে না। শুধু আপনি আমার বাচ্চাটাকে নিয়ে যান, আমার বাচ্চাটাকে নিয়ে যান আপনি। আমার কিচ্ছু লাগবে না স্যার, আমার কিচ্ছু লাগবে না। শুধু আমার বাচ্চার ভবিষ্যৎটা করে দিন স্যার। ওকে ফাইন, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, তোমার এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম যে তোমার বাচ্চা হয়তো তুমি আমার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিবে, কিন্তু না, আমি ভুল। আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এরকমও মানুষ হয়, শুধুমাত্র নিজের সন্তানকে ভালো রাখার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অন্য কারো হাতে তুলে দিচ্ছে। সত্যি এরকম মানুষ এখনো আছে? আছে স্যার, আল্লাহর দুনিয়া এরকম মানুষ অনেক আছে। এই যে আমারে দেখতেছেন না স্যার, আমি তার জ্বলন্ত প্রমাণ। ওই যে মানুষ বলে না, ভোগে প্রকৃত সুখ না, ত্যাগে হচ্ছে প্রকৃত সুখ। নেন স্যার, নিয়ে যান স্যার। বাবা নিয়ে যান, নিয়ে যান। যাও বাবা, যাও, তোমার মার কাছে যাও বাবা। তোমার মায়ের অনেক কষ্টে আছে বাবা, ওরা সব অশান্তিতে আছে নতুন শ্বশুর বাড়িতে। আসো বাবা, আসো। এ কে কোথায় আছো দেখা যাও, কারে নিয়ে আসছে বাবা? এখান থেকে কে এটা? দেখছো বাচ্চাটা সুন্দর না? মাশাল্লাহ, অনেক সুন্দর। কি সুন্দর চাপ মুখ, দেখছো? কিরে, এই বাচ্চা কার? কই থেকে আনছস? আসলে মা, এই বাচ্চাটা একটা ভিক্ষুকের বাচ্চা। আমি রাস্তায় পাইছি, বাসায় আসতেছিলাম, আমার রাস্তায় ধরে কইলো কি সে খুব অসহায়, দিন আনে দিন খাইতে পারে না, বাচ্চাটারও খুব কষ্ট হইতেছে। তাই আমার অনেক জোরাজোরি করলো। পরে আমি টাকা দিতে চাইছিলাম, আমার কাছে টাকা নেয় নাই। সে কইলো যে আপনি আমার বাচ্চাটা নিয়ে যান, আমার বাচ্চাটারে আপনি মানুষের মতো মানুষ করেন, ও যদি বড় হয় তাইলেই নাকি সে খুশি হবে। আমার এত মায়া লাগলো বাচ্চাটা দেখা, আমি আর না এনে পারলাম না মা, সেই জন্য আমি ওরা নিয়ে আইছি। দেখো বাচ্চাটা কত সুন্দর না? বাহ, একটা ভিক্ষুক তোরে রাস্তার মধ্যে ধইরা বাচ্চা দিল আর তুই নিয়ে আয় পড়লি। তুই নিজে বাচ্চা পয়দা করতে পারস না? তোর এত অবনতি হয়েছে যে ভিক্ষুকের বাচ্চাই না তোর মানুষ করতে হইব? মা, কি হয়েছে মা কয়ে চিল্লানি দিতাছস কি লেগা? হ্যাঁ, তোর বউ বাচ্চা পয়দা করতে পারে না, ভিক্ষুকের বাচ্চা পায়া অমনি পালনের লেগে অস্থির হয়ে গেছে গা। ভিক্ষুকের বাচ্চা আমার বাড়িতে পালমো? গ্রামবাসী আমারে কি কইব, আমার আত্মীয় স্বজন কি কইব? মা আত্মীয় স্বজন কি করবো, সেই জন্য আমি আমার মা আত্মীয় স্বজন যা খুশি তাই বলো, তাতে আমার কি? বাচ্চাটা দেখো না মা, ওর চেহারার দিকে তাকালে কষ্ট লাগে না? এরকম সুন্দর ফুটফুটে একটা বাচ্চা যদি না খেয়ে থাকে, কার না খারাপ লাগবো কও?
আমি কোনো মানুষের কথা চিন্তা করি না, আমি চিন্তা করি উপর আল্লাহর কথা। আমি জানি এই বাচ্চাটা যদি পাইলে নইলে আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি, উপর আল্লাহ আমার উপরে খুশি। মানুষের কথা আমার কিছু যায় আসে না। আরে বাবারে, আমি তো তোরে বুঝাইতে পারতাছি না। একটা অপরিচিত মানুষের বাচ্চা যে বাড়িতে আনছস, কোন সময় কোন বিপদে পড়বি তার কোনো ঠিক আছে? হ্যাঁ, বাচ্চার নাম ঠিকানা পরিচয় কিচ্ছু জানোস না, খালি কইতাছস একটা ভিক্ষুকের বাচ্চা। ওই ভিক্ষুকের বাড়ি কই, গ্রাম কই, ঠিকানা কই, জানোস কিছু? না মানে আমি নাম ঠিকানা কিছু জানি না। রাস্তায় ভিক্ষা করতেছিল না, অসহায় কইলো আর নিয়ে আসছি। আমি তার পরিচয়, বাড়ি কোথায়, এগুলো কিছু জিজ্ঞাসা করি নাই। এবার তুই ক, এই বাচ্চার বাপের নাম ঠিকানা কিছুই জানোস না। এই বাচ্চারে তুই কষ্ট কইরা বড় করবি, পালবি। এই বাচ্চারে ওর বাপ যদি আইসা পরে নিয়ে যায়, আর এই বাচ্চায় যদি তার বাপের কাছে চলে যায়, তখন কি করবি? বসে বসে আঙ্গুল চুষবি? আমি শেষবারের মতো কইতাছি, এই বাচ্চা যে ভিক্ষুকের থেকে নিয়ে আইসস, ওই ভিক্ষুকরে এই বাচ্চা ফিরায় দিয়াই। না আম্মা, আমি এই বাচ্চারে দিব না। বাচ্চা আমার কাছেই থাকবো, ফেরত দিব না। চলো বাবা। দেখছস দেখছস তোর বউ পরের বাচ্চারে নিয়ে কেমন করতেছে, তাও আবার একটা ভিক্ষুকের বাচ্চা। তোরা যা খুশি তাই কর, তোদের আগে পাশে আমি নাই। সারাটা দিন একটা পোলা পাইছি, হেডা লইয়া থাকবো। এই বিকাল থেকে কইতাছে আমি সেমাই খাম। মা, তুই আইসস না? হ্যাঁ আমি তো আইছি, কিন্তু এত রাত করে তুমি পাতিল নিয়ে কই যাও? যাইতাছি একটু সেমাই রান্না করুম। পোলার বউ বিয়া করে আনছো, তোমার সেমাই খেতে মন চাইছে, তোমার পোলার বউ সেমাই রান্না করে দিব। ওই জায়গায় তুমি কেন যাইবা? আর কইস না রে মা, সেই বিকাল থেকে আমার একটু সেমাই খাইতে মন চাইতাছে। বউরে কইলাম কতবার কইরা, আমার একটু সেমাই রাইন্দা দাও, আমি খামু। কি আর করুম, এই যে রাইত হয়ে গেছে, এখন নিজেই পাতিল লয়ে লামছি রান্না করুম। এই যে কই থেকে একটা যে পোলা আনছে, সারাক্ষণ ওই পোলার পিছনে, আমার কোনো কথাই সে শুনে না। বাচ্চা কই পাইলো তোমার পোলার বউ? আরে বউ কই থেকে পোলা লয়ে আইবো? লয়ে এসে তো আমার পোলায়, কই থেকে একটা ভিক্ষুক পোলা লয়ে আইছে। মাশাআল্লাহ দেখতে সুন্দর আছে, ছোটখাটো একেবারে, মানে কি বলবো, রাজপুত্রের মতো দেখতে, দেখলে মায়াই লাগে। ওই সারাক্ষণ ওই পোলাডারে লয়া হুলুবুলু করে, আমার কোনো খোঁজ খবরই রাখে না। ঠিক আছে মানলাম, আমার বায়না তো রাস্তার থেকে একটা ভিক্ষুক বাচ্চা ধরে নিয়ে আইছে, কিন্তু তোমার পোলার বউর এত জন বাচ্চা কাচ্চা আদর যত্ন করার শখ, তাহলে তোমার পোলার বউ একটা বাচ্চা জন্ম দিতে পারে না? আরে মারে, এই বোর যদি সেই ক্ষমতা থাকতো, তাইলে কি আমার পোলা রাস্তার থেকে ভিক্ষুক টুকাই লই তো আনতো না। নিজের পোলা হইতো, পান হইতো, ওইটি লইয়েই সে হাসি খুশি থাকতো। আমার বায়ও আছে, একদম বোর কথায় উঠবো, বোর কথায় বইবো। ওই যে সাদা চামড়া দেখছে না, সাদা চামড়া দেখে একবারে বেতাল হয়ে গেছে। এই তো তুই আমার মাইয়া দেখিয়া দরদটা বুঝছস। আমার পোলাই কি আমার দরদ বুঝে? বুঝে না। এত কইরা কই, এত বছর হয়েছে বিয়া হয়েছে, একটা বাচ্চা কাচ্চা ল, বাড়িটা ভরপুর হোক না। বাচ্চার কথা কইলে চুপ করে থাকে, মোটে কথা শুনে না। কি করুম ক? আমার মনে হয় কি ওই বোর জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। বাচ্চা কাচ্চা ওইব কেমনে? তোমার পোলার বউ তো একটা বাঞ্চা, তা নয় তো কি রাস্তার একটা টোকাই বাচ্চারে কেউ এরম যত্ন করে, মায়া করে, ভালোবাসে? ওর তো বাচ্চা কাচ্চা হইব না, এই কারণে তো ওই টোকাই রে লয়া ভালোবাসাগিরি করতেছে। জামা, তুই ঘরে যা, অনেক দূরের থেকে আইসস। রাত কইরা তুই হাত মুখ ধো, আমি রান্নাঘরে যাই, একটু সেমাই রান্না করে নিয়ে আহি। পাতিল আমারে দাও, আমি সেমাই রান্না করি। কি কস তুই? মাত্র আইসস, তুই ঘরে যা তো, ঘরে যা আরাম কর। আমি রাইন্দে লইতাছি, যা ঘরে যা। আমার মা রয়েছে যত জ্বালা। বিসমিল্লাহ। কি ব্যাপার? আমার মা তোমার কাছে বিকালে সেমাই খাইতে চাইছে, ওই জায়গায় রাইত হয়ে গেছে, আমার মা নিজের সেমাই নিজে রান্না করতে যাইতেছে, আর তুমি এখানে বলবে কি করতেছো? এই রাস্তার থেকে টোকাই আনছো, এই বাচ্চাটার বিস্কিট খাওয়াইতেছো। বাচ্চাটারে কি তুমি জন্ম দিছো? হ, আম্মা আমারে বলছিল, কিন্তু আমার না কেমন জানি খেয়াল ছুটে গেছে, আমি না ভুলে গেছি। বলবাই তো, বলবা না? তোমার যখন এত এই বাচ্চার শখ,
তো নিজে একটা জন্ম দিয়া লইতে পারো না? রাস্তার টোকাই না বাচ্চার লগে কেলে গায়ে তো উয়ারা কুয়ারা করণ লাগবো। হুলুলুলু তুলু তুলু করতাছো, আর এদিক দিয়ে আমার মায় গেছে সামাই রামতে রাত করে। আমার মার যদি ওখানে কিছু হয়? আপা, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? অশিক্ষিতরা এইভাবে কথা বলে। হ্যাঁ, তোমার কত বড় সাহস! তুমি আমারও অশিক্ষিত কইতাছো? ম্যানারলেস জানে কোনখানকার? তুমি নিজে কি? আচ্ছা, একটা সত্যি করে কথা কও তো, এই বাচ্চাটা কি তোমার বাচ্চা, যে তুমি নিজের শাশুড়িরে ফালায়া তুইয়া এই বাচ্চার পিছে এত সময় দিতাছো? শোনেন আপা, বারবার এক কথা শুনতে ভালো লাগতেছে না। আপনি এই বাড়িতে বেড়াইতে আসছেন, খান ধান ঘুরেন ফিরেন বেড়ান, তারপর চলে যান। আমি এইবারের মাইয়া, আমি কয়দিনের লেখা বেড়াইতে আইছি, হ্যাঁ? আর তুমি আমারে কইতাছো আপনি আইছেন, আপনি কয়দিন এই বাড়িতে বেড়ান, আমার এত কথা শুনায়েন না। কথা শোনানোর কাম করো কেন তুমি? আজকে যদি এই কাজটাই আমি করতাম আমার শ্বশুর বাড়িতে, তখন আমার শ্বশুর বাড়ির মানুষজন আমারে কি কইতো? তোমারে তো ওই তুলনায় কিছুই কই না। আমার মা তো তোমারে কিচ্ছু কয় না, আমার ভাইও কিছু কয় না। আর আমি তুই কথা কইছি, এটা তোমার গায়ে লেগে গেল গা? সবাই ভালোবাসে, কিন্তু ওইটা নিজের পরিবারের সন্তান হইতে হয়। এরকমের রাস্তাঘাটের যার সন্তানও তো হইতে পারে। আপা, তুমি আমার ধমক দেওয়ার কথা কইতাছো? তোমার কত বড় সাহস! তুমি ভুলা গেছো গা আমি তোমার জামাইয়ের বড় বোন? একটা রাস্তার বাচ্চার লেগা তুমি তোমার ননাসের লগে চোখ রাঙায় কথা কইলা? আপা, আপনিও ভুলা যায়েন না, আমি কিন্তু এই বাড়ির বউ। শোনেন আপা, আপনাদের সাফ সাফ আমি একটা কথা কয়ে দিতেছি। আপনি এই বাড়িতে আসবেন, বেড়াইবেন, ঘুরবেন, সব কিছু করবেন, কিন্তু এই বাড়ির কোনো ব্যাপার আপনি নাক গলাইবেন না, একটা কথাও কইবেন না। আমি না গলামো না না গলামো, এটা কি তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হইব? আমি এবারের মাইয়া। ও বাবু ঘুমায়, আমার আব্বাটা ঘুমাইছে। বাজান কি করতেছে মা আর ছেলে মিল্লা? এই যে হ্যাঁ রে, আমি ঘুম পাড়াইতেছিলাম, ঘুমাইতেই চায় না, খালি জ্বালায়। শুনো, আমি না শহরে একটা কাজ পাইছি, মেলা টাকা বেতন দিব আমারে। তুমি কি কও? আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা, খুশির সংবাদ। আমি খুব খুশি হয়েছি। কি কইতেছ? তুমি কি ভাইবা কইতেছ? আমিও চাইছিলাম তুমি একটা ভালো চাকরি পাও, একটা ভালো কাজ করো, মন থেকে আমি অনেক খুশি হয়েছি। তুমি ভাবলা কি করে আমি তোমার ছেড়ে শহরে যাব? এই বাচ্চারে ছেড়ে আমি কি থাকতে পারবো? তুমি থাকতে পারবা? সত্যি করে বলো তো, তুমি আমার ছাড়া থাকতে পারবা? থাকতে পারবো না, তোমার ছাড়া থাকতে সত্যি অনেক কষ্ট হইব। তোমার ছাড়া থাকানোর অভ্যাস তো আমার নাই, কিন্তু কি করবো কও, সামনে আমাকে ভবিষ্যৎ, পোলা বড় হইব, তার ভবিষ্যৎ করতে হইব, খরচ বাড়বো, সেদিক চায়া হইলেও তোমার চাকরি বাদা করতে হইব। কারণ চাকরি যদি দূরে হয় তাহলে তো করোনার কিছু নাই, মাসে মাসে বাড়ি আইবা, পোলারে দেখা যাইবা, কোনো সমস্যা নেই। শোনো, আমাকে বাচ্চার ভবিষ্যৎ আল্লাহই দেখব, কিন্তু আমি ওই লোকটারে না করে দিচ্ছি যে আমি গ্রামে আছি, আমি গ্রামেই থাকবো, আমি শহরে যাব না। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবা, আমার কোনো জোর জবরদস্তি নাই। ও তোমার তো এখন কথা কইতে ভুলেই গেছি, আমার মা একটু তোমার খবর পাঠাইছে, কালকে বিয়ানবেলা যায় মায়ের লগে দেখা করে কি নাকি কথার কাম আছে। না না, আমার পক্ষে সম্ভব না। তোমার বাপ মায় আমাকে এখনো বিয়েটা মাইনা নেয় নাই, কারণ আমি গরিবের ছেলে বললা তোমার বাপ মায় আমার তুচ্ছ তাচ্ছিল্য করে। এখন আমি এইভাবে কিভাবে যাই তুমি বলো? আহা কিছু হইব না, তুমি যা দেখা করে আয়ো। আচ্ছা, তুমি যেহেতু এত করে বলতেছ, তাহলে আমি কালকে যাবো না তোমাদের বাড়ি। ও ভালো কথা, তুমি একটা জিনিস দেখছো, আমি তো এতদিন খেয়ালই করি নাই, এই যে দেখো আমার পোলার পায়ে কি সুন্দর একটা তিল, আমি আজকে তেল মাছ দিয়ে যাই দেখি, জানো বাচ্চাকে যদি পায়ে তিল থাকে সে বাচ্চা ভাগ্যবান হয়। ও, তুমি যে ঠিক কথাই কইছো, আমি তো লক্ষ্য করি না এতদিন আমার সন্তানের, আমার ছেলের পায়ে কত সুন্দর একটা তিল। যাক, দোয়া করি আল্লাহ রে বাঁচায় রাখুক আমাকে সন্তানের ভবিষ্যৎ। আর একটা কথা, আমার লগে তোমার বিয়ে হইয়া তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, তাই না? আরে আমি তো যাই না শুনে বিষ পান করছি, তোমার সব কিছু যাই না, আমি তোমারে বিয়ে করছি কারণ আমি তোমারে ভালোবাসি।
দুঃখে থাকলেও তোমার লগে থাকুম, সুখে থাকলেও তোমার লগে থাকুম। এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পারছো? এই যে আমি এই কথা উঠাইলেই তুমি খালি কও এই সমস্ত কথা উঠাইও না, এই সমস্ত কথা উঠাইও না। মাঝে মাঝে আমি তোমার ধৈর্য দিই, আল্লাহ তোমার ধৈর্যও দিচ্ছে। তুমি যে আমার এত ভালোবাসো আমি কোনদিন কল্পনা করতে পারিনি। যখন তোমার সাথে আমার সম্পর্ক ছিল আমি মনে করছি কি যে তুমি মনে হয় আমার মিশা মিশা ভালোবাসো। যখন তুমি আমার বিয়া করলা তোমার পরিবারের বিরুদ্ধে গিয়া, তখন বিশ্বাস করো মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। মানে আকাশটা ভেঙে বললাম আমার মাথায়। আসলে অনেক কিছু কিছু ভালোবাসা সত্য আছে, তা নাহলে তো পৃথিবী চলতো না, পৃথিবী থাকতো না। তুমি একটা কাম করো, যা হাত মুখ ধুয়ে আহো, আমি তোমার ভাত বাইরে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঘুমায় বাজান আমার ঘুমায়। বাবু ঘুমলো পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। বাবা তুমি ঘুমাও, আমি আইতাছি, ঠিক আছে? এই যে এই জায়গায় ঘুমাও। কি ব্যাপার, এত রাত করে কই যাচ্ছ? তো তুমি আগে গেছো, আমি তো তোমারই খুঁজতেছিলাম, তোমার কাছেই যাইতেছিলাম। আচ্ছা, তুমি যে একটা বাচ্চা নিয়ে আইছিলে না, ওই যে বাচ্চাটা নিয়ে এসো, ওই বাচ্চাটা তুমি আসলে পাইছো কই? ও তো কি হয়, ও কই থেকে আইছে আমারে কও না, ওর সমস্ত বৃত্তান্ত আমারে কও। আরে বাবা, আমি তো তোমাকে ওই দিন ক্লিয়ার করলাম বিষয়টা। একটা গরিব মানুষ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করতেছিল। বাচ্চাটা দেখে আমার খুব মায়া লাগে। আমি 100 টাকা ভিক্ষা দিয়েছিলাম, কিন্তু নেয়নি। ভাবো, ছোট্ট একটা বাচ্চা, এই বয়সে তোর স্কুলে যাওয়ার কথা, ভালো একটা পরিবেশে বড় হওয়ার কথা, সে বসে বসে ভিক্ষা করতেছে। আমার দেখে খুব খারাপ লাগে। আর সেও বলল যে বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিতে সে কোনো কিছুই করতে পারছে না, ঠিকমতো খাওয়াতেও পারে না। আমার খুব খারাপ লেগেছিল, সেই জন্য এনেছি। এটা তোমাকে তো ক্লিয়ার করেছিলাম, আবার কেন? আচ্ছা, যে লোকটার কাছ থেকে তুমি বাচ্চাটারে আনছো, ওই লোকটা কই? তুমি আমার একবার ওই লোকটার কাছে নিয়ে যাইবা? না, আমি না কোনোভাবেই বুঝতে পারতেছি না তুমি এইভাবে কেন কথা বলতেছো। কি কও? সত্যি তুমি লোকটার আর খুঁজে বের করতে পারবে না? আমরা একটু গ্রামে গ্রামে খুঁজি, চলো। আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, এমনি এমনি জিগাইলাম, বাচ্চাটা অনেক সুন্দর তো তাই। আচ্ছা, ওই বাচ্চাটার সত্যি তুমি ভিক্ষুকের কাছ থেকে আনছো? ওর ঘর বাড়ির ঠিকানা তুমি জানো না? ওই যে লোকটার কাছ থেকে আনছো উনি সত্যি অনেক গরিব ছিল? আহা, আমি তো তোমাকে বললাম লোকটা গরিব ছিল, অসহায় ছিল। আর অসহায় না থাকলে কেউ রাস্তায় গিয়ে ভিক্ষা করে? একটা কথা তুমি কি বুঝতে পারতেছো না? আচ্ছা, তুমি এত প্রশ্ন আমাকে কেন করতেছো বলো তো? কি হয়েছে তোমার? আচ্ছা তুমি কও, যত কষ্ট হোক কারো কোলের বাচ্চা নিজের সন্তান রেখে অন্যের হাতে তুলে দেয়? হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিক বলেছ। আমি তো এভাবে ভেবে দেখিনি। আচ্ছা শোনো না, চলো না আমরা লোকটারে যে একবার খুঁজি। তুমি আমি মিল্লা খুঁজলে লোকটারে বাইর করে ফেলাইতে পারবো, তাহলে ভালো মন্দ জানতে পারবো বাচ্চাটার বিষয়ে, বাচ্চাটা কার, সে কেনই বা বাচ্চাটা দিয়ে দিল। চলো একবার। কি বলতেছো? রাত কত হয়েছে খেয়াল আছে? এত রাতে আমরা কোথায় পাবো ওর বাবাকে? বাচ্চাটার লেগে না কেমন জানি একটু মায়া লাগতেছে, কেমন বাবা বাবা করে ডাকতেছিল। আমার না পরনটা কেমন পড়তেছে, কেমন বাবা কিসের জন্য দিল, আসলে বাবা কিনা নাহলে কোনো বাচ্চা চুরি টুরি করে আনছে, ওই জন্য আর কি একটু খোঁজ খবর নিতে চাইছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন অনেক রাত, এখন খোঁজা যাবে না। সকালটা হতে দাও, ওই বাচ্চার বাবাকে যেখান থেকে পারি আমি খুঁজে নিয়ে আসবো। চলো এখন। কিরে মা, তুই চুপচাপ খাড়ায় আসুস, এত রাইতে আইলি, জামাই রেও লগে আনস নাই, আবার বাইরে খাড়া রেছস। ঘরে চল, কি কবি ঘরে যায় কইস। না বাবা, আমি ঘরে যাব না, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, আমি এই জায়গায় দাঁড়ায় বলতে চাই। বাবা, আমি আমার সন্তানের পায়ে গেছি জানো, আমি আমার
পোলারে পাইয়া গেছি। তোর সন্তানরে তুই পেয়ে গেছিস মানে? তুই এসব কি কইতেছিস? ওই হারামির বাচ্চারে তুই কই পেলি? না না বাবা, আমি আমার স্বামীরে পাই নাই, আমি আমার সন্তানরে পাইছি। তাই খবরদার, তুমি আমার স্বামীরে কিন্তু ভুলেও আর গরিবের বাচ্চা করো না। তাইলে ওরে কি কমু? লাশ সাহেবের বাচ্চা কমু? 3 বছর আগে যে নাকি নিজের বাচ্চারে চুরি করে পলায়, তারে কি কমু? আমি আমার স্বামীরে খুঁজে পাই নাই, কিন্তু তুমি আমার লগে যারে বিয়ে দিছো, হ্যাঁ রাস্তা দিয়ে আনার সময় দেখতেছিল আমার স্বামী রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছে, সাথে আমার সন্তান। মানে নাকি আমার স্বামী সন্তানরে দিয়ে দিছে, পোলারে দিয়ে দিছে। আমার পোলা আমার ঘরে আইছে, আমার কোলে ফিরে আইছে। বাবা, এর চাইতে বড় সত্য আর কোনো কিছু নাই। আমি আমার সন্তানে ফিরে পাইছি, আল্লাহ আমার ডাক শুনছে। আর এই সংবাদটাই আমি তোমারে দিতে আইছি। তুই কি তোর স্বামীরে দেখছস? না না, আমি তারে দেখি নাই। তো তুমি আমার যার লগে বিয়া দিছো, হ্যাঁ নিজে দেখছে। তোর নতুন স্বামী তোর ওই পুরান স্বামীরে কি চেনে? না, হ্যাঁ তো চিনে না। তাইলে তুই কেমনে জানলি ওইটাই তোর বাচ্চা? প্রথম যখন পোলাটারে নিয়ে এসে আমি ওরে চিনি নাই, কিন্তু পরের দিন আমি চিনছি। ওর পায়ে না একটা তিল আছিল, আর আমার হারায় যাওয়া সেই সন্তানের পায়েও একটা তিল আছিল। জানো, চেহারাটাও না, চোখ মুখ নাক সব কিছুই ছোট্ট বাচ্চাটার মতো দেখতে। আমি বুঝে ফেলেছি এটাই আমার সন্তান। নারীর একটা টান আছে না, ওটা দেখলে না আমার একটা অনুভূতি হয়, একটা টান কাজ করে। তুই কি পাগল হয়ে গেছস? কার বাচ্চা না কার বাচ্চা, তিল তো সব বাচ্চারই থাকতে পারে। তার মানে কি পৃথিবীর সব বাচ্চাই তোর? না না বাবা, আমার বাচ্চা এইটা। নিশ্চয়ই আমার স্বামী আমার দূর থেকে চোখে চোখে রাখতেছে, এই জন্য এই বাচ্চারা আমার ঘরে পাঠাই দিচ্ছে। আর তাছাড়া এতদিন আমি কত বাচ্চা পোলাপাইন দেখছি, কারোর জন্য তো আমার এরকম টান হয় না, কারোর জন্য তো মায়াও কাজ করে না। কিন্তু এই পোলাটারে ধরার লগে লগে আমার বুকটা বইরে গেছে, অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। এইটাই আমার বাচ্চা, এইটাই আমার সন্তান। এই সমস্ত কথা বাদ দে। যার সাথে তোরে বিয়া দিছি ও খুব বড় লোকের পোলা, মন দিয়া সংসারটা কর। আমি ওনারে ভালোবাসে বিয়ে করছিলাম, কিন্তু সব কিছু এক নিমিষে কেমন জানি ছাই হয়ে গেল। আমার সংসারটা শেষ হয়ে গেল। কোন কারণে, কিসের জন্য আমার স্বামী আমার সন্তানরা নিয়ে এরকম পালায় গেল, আজ পর্যন্ত আমি সে উত্তর খুঁজে পাই নাই। আমার ভুলটা করি। আমি একটা মা, একটা সন্তান হারানোর কষ্ট আমি বুঝি বাবা। যেদিন আমি থাকবো না, ওই দিন তুমিও বুঝবা সন্তান হারানোর কষ্টটা কতটুকু। আমি আমার সন্তানের খুঁজে পাইছি, আমি ওরে আর হারাইতে দিব না, আর হারাইতে দিব না। ও তার মানে ওই নেমো খারাম ও গরিবের বাচ্চারে তুই এখনো বলস নাই? চাইলে কি সবকিছু ভোলা যায় বাবা? হয়তো আমার অনুভূতি, ভালোবাসার মানুষ আসছিল, মরার আগ পর্যন্ত আমি তারা ভুলতে পারবো না। মারে তুই পাগলামি করিস না, তোর সংসারটা ভেঙে যাইব। লাগবে না আমার সংসার আব্বা, আমি এতদিন পর আমার সন্তানের ফেরত পাইছি, আমি তার আর হারাই যেতে দেবো না। আমি আমার সন্তান আমার কাছে রাখে দেবো, তাতে আমার সংসারে যা মন চায় তাই হোক। এই যে তোমার আমি বইলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এখন কি হইব? আমার মায়ের শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে, বা আমার মেয়ের জামাই যদি জানতে পারে, তাহলে তোর সংসারটা বাঁচবো না, ভেঙে যাইব। মাহির মা, ওই মাহির মা, বিশ্বাস করে না, আমি চোর না। চুপ! এই গাছের লগে বান, ধর লয়ে যা। সাগর তাড়াতাড়ি আয়, মা, ধর ধরে গাছের লগে বান। না চোর। বিশ্বাস করেন, আমি চোর না। আর আপনি আপনার সন্তান ডাইকেন না, আপনার ছেলের বউ আপনি ডাইকেন না। আমি চোর না। দেহ মা, চোরে আবার কাম দে। সাগরে ডাক দিবা না কে লাগা? ডাক দাও তো, সাগরে ডাক দাও। সাগর, এই সাগর, জলদি আয়। কি সামা? ওই দেখ, চোর বাইন্দা রাখছি, দেখ।
একটা চোর। আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনাকে কোথায় ডেকেছি ঠিক? আপনিই তো। হ্যাঁ, আপনি তো আমাকে বাচ্চাটা দিয়েছিলেন। আম্মা, ওনাকে আমি চিনি। আমাকে আপনি চিনতে পারছেন? তুমি? হ, আমি হতবাগা, ওরা কপাইলা, একজন বাবা, একজন স্বামী। এখন আমার কিভাবে চুল মনে করা তোমার শাশুড়ি আর এই যে উনি আমার বাইধা রাখছে গাছের সাথে। আমি বলে চোর। আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো যে আমি চোর না। এই চোর, এই আমার বৌমারে তুমি করে কথা কও কেন? হ্যাঁ, ঠিকই তো। তোমারে চোরে তুমি করে কথা কইতেছে কি লাগা? ওনারা তো ঠিক কথাই কইছে, তুমি তো আসলেই একটা চোর। এই নয় তো টাকা পয়সা চুরি করতে আইছো, কিন্তু তুমি আমার জীবন থেকে আমার সন্তানরে চুরি করে চলে গেছো। সন্তান? একটা মায়ের কোল থেকে একটা সন্তানরে তুমি নিয়ে গেছো। একে তো বেইমানি করছো, তার উপর একটা মায়ের তুমি সন্তান হারা করছো। এতটা বছর আমি বুকের মাঝখানে এই কষ্ট নিয়ে চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, কাউরে খুঁজতে পারতেছি না। কাউরে না, দুইকা দুইকা আমি মরতেছি। আর এখন আমারই শ্বশুর বাড়িতে আইসো আবার চুরি করতে। তোমার কি ঘুরে ফিরে আমার সংসারের উপরে টার্গেট? যেমনে হোক আমার জীবনটাই তোমার নষ্ট করতে হবে, সবকিছু কায়রা নিতে হইব। কেন? কিসের জন্য? কি ক্ষতি করছি তোমার? সবার বিরুদ্ধে গিয়ে তোমারে ভালোবাসা বিয়ে করছি। গরিব আসিলা, তোমার কুড়ে ঘরে যাই আমি উঠছি, কিন্তু তুমি তুমি এটা কি করলা? আমার সন্তানরে আমার কাছে না কয়া চুরি করে নিয়ে গেল। আমি পাগলের মতো খুঁজছি, আমার সন্তানরে কোথাও পাই না, কোথাও না। তুমি আসলে একটা চোর। তোমার সন্তান নিয়ে আমি কেন ফলাইছি জানো? শুনতে চাও? আরে পৃথিবীর কোনো বাবা কি তার সন্তান নিয়ে পালায়? পালায় না। কিন্তু আমি পালাইছি কেন শোনো। তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমার নাতিটারে মাইরো না। কি কইলি? তোর নাতিরে আমি কিছু কম না, ওইটারে তো মারুম। ওই গরিবের বাচ্চারাও আমি খুন করুম। তুমি আমার গরিব জামাইটারে মারো, কিন্তু আমার নাতিটারে তুমি মাইরো না। ওই বাচ্চারা আমি মারুম না? হ্যাঁ, তোর কাছে আমার শিখতে হইব? ওই বাচ্চারে যদি আমি না মারি, তো ওই বাচ্চা যদি এই বাড়িতে বড় হয়, তোর মায়ের মা ডাকে, তাইলে কি আমার মায়ের আমি অন্য জায়গায় বিয়ে দিতে পারবো? ভালো কোনো সম্বন্ধ করাইতে পারবো? আমি এই জন্য ওই বাচ্চারে খুন করুম, আর লগে তোর মায়ের জামাইরেও আমি খুন করুম। তুমি এত পাষাণ হইও না। তোমার মায়া যদি জানে তাহলে কি তোমারে ছাইরা দিব? আমার মায়ে জানবো কেমনে? ওই প্ল্যান আমি কইরে রাখছি। আর তুই যদি তোর মায়ের এই কথা কস, তাইলে আমি তরে তালাক দিব। হে, তুমি কি কইতাছো? হ, মুখের মধ্যে তালা মার। যদি তুই তোর স্বামীর ভাত খাইতে চাস, এই সংসার করতে চাস, তাইলে আমার কথা মতন চলতে হইব, নাইলে কিন্তু তোর কপালেও শনি আছে। আল্লাহ সইব না। আরে যা, পরেরটা পরে দেখা যাইব। আমার কাজে বাধা দিবি না, কই দিলাম। এখন তুমি আমারে বলো, তোমার আব্বা যে কাজটা করছে এটা কি ঠিক করছে? পৃথিবীর কোনো বাপ যদি শুনে তার সন্তানকে মাইরা ফেলবে,
তাহলে কোনো বাপ কি স্ত্রী থাকতে পারে? তুমি আমারে বলো, থাকতে পারে না। আমিও থাকতে পারি নাই। এই জন্য আমি আমার সন্তান নিয়ে আমি পালাই গেছি। এখন যদি তুমি আমার যে শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পাইতে নেব। বাচ্চাটা তোমার কাছে দেওয়ার পরে, মানে যে তোমার স্বামীর কাছে দেওয়ার পরে আমি একটা সেকেন্ড আমি থাকতে পারি নাই শান্তি মতো। আমি একটা দিনও ঘুমাইতে পারি না, একটা রাত আমি ঘুমাইতে পারি নাই। দেখো না, এই যে আজকেও আমি আমার বাচ্চারা দেখতে এসেছি, লোকে লোকে আর থাকতে পারি নাই। যদি আমার বাচ্চাটার আমি একটা নজর দেখতে পারতাম, তাহলে আমি ময়ূরও শান্তি পেতাম। সন্তান তো 3 বছর পর যখন আমি দেখলাম তুমি তোমার স্বামীর নিয়ে ভালো আছো, তুমি নতুন সংসার পাচ্ছ, তখন আমার ছোট্ট সন্তান বলে, বাবা কে? আমি বলছি তোমার মা। তারপরে আমি তোমাদের পিছনে নেওয়ার পরে দেখলাম তোমার শাশুড়ি তোমার বাচ্চা হনে দেখা তোমার কতগুলা কথা শুনে। তারপর আমি চিন্তা করলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে তোমার সন্তান আমি তোমার কাছে যে কোনো বিনিময়ের মূল্যে হোক আমি ফিরাই দিব। তাই আমি তোমার স্বামীর কাছে তোমার সন্তানটা ফিরাই দিচ্ছি। এখন তুমি বলো, আমি কি অন্যায় করছি? আমি ভুল করছি? কিন্তু জীবনে তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই। তুমি শুধু আমি একটা কথা বলি, তুমি আমার অনুরোধটা ফলাও না। আমি তোমার ছাড়াই 3টা বছর থাকছি, অনেক কষ্ট হয়েছে, বাকি জীবন পার করতে পারবো, কিন্তু আমার সন্তানটাকে আমার কাছে দিয়ে দাও। আমি নিয়ে ওরে মেলা দূর চলে যাবো, অনেক দূর চলে যাবো। কোনোদিন আমি তোমার কাছে কোনোদিন আসবো না। তুমি তোমার স্বামী সংসার নিয়ে সুখে থাকো, কোনোদিন আসবো না। আমার কাছ থেকে আমার সন্তানটা আবার কাইরা নেবা, তাই না? আমি অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, সংসার করতেছি। এই যে নামেই আমার স্বামী, না আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাইছে, না ভালো 2টা কথা, না একটু ভালোবাসা। তারপরও মানুষটা মুখ বুঝে আমারে সহ্য করে যাইতেছে। খারাপ আমারও লাগে, কিন্তু কি করবো খাও? আমি যে তোমারে ভুলতে পারি নাই, আমি যে আমার সন্তানরে ভুলতে পারি নাই। আমার এই মনে আমি আর কারে জায়গা দিব, যে মনে আমি তোমারে জায়গা দিছি? আমি শুধু নামেই বিয়ে করছি, এটারে কোনো বিয়া কর না। আমি এই মানুষটার জীবনও নষ্ট করে দিতেছি, শেষ করে দিতেছি। বিশেষ করে মানুষটার কোনো দোষ নেই, না আমার আছে। বাবার চাপে আমি এই বিয়েটায় রাজি হই, কিন্তু সংসার আর কইরে উঠতে পারতেছি না। আমি আমার সন্তানরা দিব না তো? আমি আমার সন্তানের চিহ্ন ফেলাইছি যেদিন আমার বাড়িতে আইছে, আমি ওরে দিব না। তুমি তুমি আমার লয়ে যাও। আমি এই সংসারটা ভালো নাই, ভালো থাকতে পারতাছি না। আমার আপনারা মাফ করেন, আমারে মাফ করে দেন। আমার মনে হয় যে আমি একটা বন্দিখানায় আছি। এই যে তুমি দয়া করে আমার মাফ করে দাও। এইভাবে হয় না, এইভাবে তোমার জীবনও শেষ, আমারও শেষ। তুমি আমার মাফ করে দাও। আপনার স্ত্রী আর আপনার সন্তান দুজনেই ছিল আমার কাছে আমানত। আমি সেটা যথাযথ রেখেছি। আমি চাই আপনারা চলে যান, ভালো থাকুন। আমি চাই ও সুখে থাক, সেটা আমার সাথে হোক বা অন্য কারোর সাথে। আমার সন্তান কই? আমার সন্তান ঘরে ঘুমাইতেছে। চলো।
থাক বাবা, মন খারাপ করিস না, চল। মা, বেলা তো অনেক হইলো, আমি এনে খারাপ হয়েছি কে? আমি রানতে যাই। এই তুই চুপ থাক, তোরা এখানে খাড়াই থাকতো কিছু খাড়ে থাক। আমার লক্ষ্মী দুই বৌমা আর আমার দুই সন্তান চলে আইছে। এই যা, ওগুলো লাগেজ টাগেজ গাড়ির থেকে বাইর করে ভিতরে নিয়ে আয়। বৌমা তোমরা আসো, ভিতরে আসো। মা, আমার ওই ছোট দুই ভাই বিয়া করলো, কই আমারও তো কিছু কইলেন না। এই কামলার ঘরের কামলা, তোরে কি জানাবো? হ্যাঁ, তুই তো কামলা, তুই কি জানানোর মতো কোনো লোক যে তোরে জানামু আমার দুই পোলায় বিয়ে করতেছে? আম্মা, উনি কে? খাড়ায় খাড়ায় এত কথা কইতাছে, আর ওনারে কৈফত দিতেও কইতাছে। কে লোকটা? মেজু বউ, এটা হচ্ছে আমাকে বাড়ির কামলা। ওরে বাপ রে বাপ, কামলা গভার এত কথা। আপনারা যে মা কইলো? ছোট বউ, ও আমাকে বাড়িতে ছোটবেলা থেকে থাকে তো, ওর বাপটা মইরা গেছে, মইরা যাওয়ার সময় ভেজালটা আমার কান্দে উড়াই দিয়ে গেছে। এর লেগেও আমার মা কইয়া ডাকে, কিন্তু আমি ওরে কোনোদিন আমার সন্তান বলে মানিও না, জানিও না। আর কামলারে কেন আমি কইতে যাবো? আমার পোলার বিয়া। আচ্ছা, তুমি না আমারে কইছিলা তোমার একটা বড় ভাই আছে? এটাই কি তাহলে তোমার সেই বড় ভাই? আর তোমার বড় ভাই যদি হয়, তোমার মা তারে কামলা কেন কইলো? কামলারে কামলা কইব না তো কি কইব? ও তো কামলায়, ওই আমাকে সৎ ভাই। বাপে মরে যে আমাকে ঘরের উপরে ফালাই থেকে গেছে, কাজ কাম করে খাইতে হইব না? আচ্ছা মা, ও কি এমন ব্যক্তি যে ওর জন্য আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় মূল্যবান সময় নষ্ট করব? হ্যাঁ, এই তুই এখানে দাঁড়ায় না থেকে লাগেজগুলো নিয়ে আয়। মা চলো ঘরে চলো, চলো। আসো আসো বৌমা, আসো। বড় ভাই যান, বড় ভাই যান, খাইতে আসেন, বসেন। কি ব্যাপার ছোট বউ, তুমি ওরে ডাকলা কেন এই টেবিল বসে খাইতে? ওর কি এই টেবিলে বসে খাওয়ার যোগ্যতা আছে? আম্মা, এইটা আপনি কেমন কথা কইলেন? বড় ভাইজান তো এই বাড়ির বড় পোলা, তাহলে আমরা সবাই যদি এই টেবিলে বসে খাইতে পারি, বড় ভাইজান কেন পারবো না? হ্যাঁ ছোট বউ, তোমার বাপ মা তোমার কোনো ভদ্রতা শিখায় নাই? তুমি আম্মার সাথে কেমনে কথা কইতেছো? আর একটা সৎ ভাসুরের লাগা তোমার এত মায়া লাগা গেল গা? একে আমাকে আপন বাসুর নাকি? এত আমাকে সৎ বাসুর? মেজো ভাবি, তোমার বাপ মা কি তোমার ভদ্রতা শিখায় নাই? আপন আর সৎ কি? ভাসুর তো ভাসুরই। আর তুমি মনে হয় ভুলে গেছো যে বড় ভাইজান এই বাড়িরই পোলা। সৎ আর আপন কি? সৎ আর আপনের মধ্যে রাত আর দিন ব্যবধান আছে। দেখছেন আম্মা, দেখছেন আপনার ছোট পোলার বউ কেমনে করে আমার লগে তর্ক করে? শব্দস্বর। ও হচ্ছে এই বাড়িতেই বউ আসার সাথে সাথে তার কান ভারী করছে আমগো নামনে ভালো মন্দ কইয়া, তারপরে ও ওর বসে করছে। মা, তুমি এটা কি কইতেছো? এই মা বাদে অন্য কিছু থাকলে এটা কর। তুমি আমারে সন্তান হিসেবে মানো আর না মানো, আমি কিন্তু তোমারে মা হিসেবে মানি। তুমি মানো আর না মানো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি আমার মা, তুমি আমার মা, আমি তোমার মা বললেই ডাকবো। আর ছোট বউরে জিজ্ঞেস করে দেখো তো, ছোট বউ ওই বাড়িতে বউ হইয়া যেদিন আইছে, ওরে আমি ওই দিনই দেখছি, আর এই আজকে দেখলাম ওর সাথে আমার এই বন্ধু দেখাই হয় নাই। এ ছোট বউ, আমি কি তোমার কান বাড়ি করছি? তোমার সাথে আমার দেখা হয়েছে? আপনি তো আমারে কিছুই বলেন নাই, কিন্তু আমার মধ্যে তো মানবতা আছে। আর এই মানবতাটা না আপনার মার মধ্যে আছে, না মেজো ভাবির মধ্যে আছে। এই মানবতা তুই কারে শিখাইতেছস? আম্মা, আপনি কি আপনার ছোট পোলার বউরে ভার্সিটির ওই যে লেকচার যে দেয়, হে লেকচার উঠায় লইছেন নাকি? তোর থেকে কি মানবতা আমার শিখতে হইব?
আর একজন তো আছে ভিতর বুদ্ধা শয়তান। মেজো ভাবি, যতই বলো তোমাদের মধ্যে যথেষ্ট মানবতার অভাব আছে। আর মানবতার অভাবই যদি না হবে, তাহলে তোমরা বড় ভাইজানের সাথে এমন আচরণ কেমনে করে করো? এই ছোট বউ, তুমি মেজু বললোকে কেমনে কথা কইতেছো? হ্যাঁ, তোমার বাপ মায় কি শিখায় নাই যে বড় সাথে কেমনে কথা কইতে হয়? আমার বাপ মা আমারে ঠিকই শিক্ষা দিছে, কিন্তু এই বাড়িতে আসার পর দেখতেছি সবই উল্টাপাল্টা, কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই। আর মেজো ভাবি যখন ভাইজানের সাথে খারাপ আচরণ করে, তখন তো আম্মা আপনি কিছু বলেন না তারে? এই তোমার আমি একবার কইছি না এটা আমাকে সৎ বাসুর লাগে, এর লগে আবার কি আচরণ করুন? দেখো মেজো বউ, তোমরা আমার জন্য নিজেরা ঝগড়াঝাটি করো না বোন। এই আপনি থামেন তো, খেলের মধ্যে আগুন লাগা এখন আবার পানি দিয়ে নিবাইতেছেন না? আসলে কি আম্মা, আমারও তো বশ করতে পারে নাই, ছোট বড় আইতে নাইতে বশ করে হালাইছে, বুঝেন না আপনি কিছু? বুঝছি, এই ছোট লোকের বাচ্চা আহার লগে লগে এই কামলার বাচ্চা কামলার কান ভারী করে নিজের পক্ষ ভারী করছে, যাতে ওর লগে মিললে আমার লগে লড়তে পারে। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা নিজের শাশুড়ির কথা শুনে না, শাশুড়ির কথা না শুন না এই বাসুরের কথা শুনতে গেছে, কামলার কথা শুনতে গেছে, ওর পক্ষ লয়ে আমগুলোকে ঝগড়া করে। আম্মা, আপনি আমারে যা বলার বলবেন, কারণ আমি এই বাড়ির বউ, কিন্তু খবরদার আমার বাপ মা নিয়ে একটা কথাও বলবেন না। এক কাম করো, এই আমগো বাসুর রে, মানে তোমার বাসুর রে তাবিজ বানায়া গলায় ঝুলায় রাখো। মেজো ভাবি, মুখ সামলায় কথা বলবা। শোনো ছোট বউ, এই টেবিলে বসে হয় ও খাবে আর নয় আমরা খামো, সিদ্ধান্ত তোমার। মা, তুমি এটা কি কইতেছ? ছোট বউ বিষয়টা বোঝে নাই। যাই হোক, ওরা তুমি মাফ করে দিও। আমি রান্ধন ঘরে বয়ে বয়ে খামুনে, তোমরা খাও। আপা, আমি তো আপনাকে বাড়িতে যেতেছি। কেন আপনি আমাকে বাড়িতে যাবেন কেন? না, বড় ছেলেরে রাইখা ছোট দুই পোলারে বিয়ে করাইলেন, ব্যাপারটা কেমন দেখায় না? আপনি কি আবল তাবল কথা কইতেছেন? হ্যাঁ, ও তো এবারে কামলা, ও আবার কিসের পোলা? সতীনের পোলা কোনোদিন পোলা হয়? শোনেন আপা, সতীনের ছেলে হলেও সে কিন্তু আপনার ছেলে। এই আমার পরিবার নিয়ে আপনি কথা বলেন কেন? হ্যাঁ, আপনি কে? আমার কোন পোলারে আমি বিয়ে করামু না করামু সম্পূর্ণই আমার ব্যাপার, আপনি কথা বলা কে? শোনেন আপা, আমরা গ্রামবাসী, তারপরও আমার চোখে লাগে আপনি যে আপনার বড় পোলারে কেন বিয়ে করাইতেছেন না, সেটা আমরা ভালো করে জানি। করিম ভাই মরে যাওয়ার আগে তার বড় পোলারে 80 বিঘা জমি লেখা দিয়ে গেছে, আর আপনি কত দিছে 20 বিঘা। এই জন্যই তো বড় পোলারে দেখতে পারেন না, আর রাখছেন তো বাড়ির চাকর বানায়া। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। এই ওরা যে বিয়ে করামু, ওরা মাইয়া দিব কেডা? ও তো একটা বলদ। আর একটা কথা, আপনারা কেনা কইছে যে ওরে 80 বিঘা দিছে, আমারে 20 বিঘা দিছে? আপনি এই হিসাব কই পাইছেন? আপনি ভুলে যান না, করিম ভাই কিন্তু আমার বন্ধু মানুষ ছিল, আমি কিন্তু সব জানি। দিলে দিছে তাতে আপনার কি? আর আমি ওই বলদ পোলার লিগে একটা মাইয়া না পরে মাইসের দৌড়ানি খামো? আপনার যদি একটা বলদ পোলা হইতো তাহলে আপনি বুঝতেন। শোনেন আপা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না, বড় পোলারে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করান, আর নিজের পেটের দুই পোলারে তো রাখছেন মাথার মুকুট কইরা। আপনি যা করতেছেন এটা কিন্তু ভারী অন্যায়। না, আপনি আমারে শিখান, আপনার কাছ থেকে আমি শিখবো? যান তো যান, আপনি যাইতে কইছেন না? জামুই তো, আমি তো আর আপনার বাড়িতে থাকতে আসিনি, তবে আপনার বড় পোলার উপরে যা করতেছেন এটা কিন্তু অবিচার করতেছেন। আমার পোলায়, আমার সব পোলায় গ্রামের মানুষেরা কয়ে বেড়াইতেছে যে আমি ওরে বিয়ে করাই না, আর ওরে সম্পত্তি বেশি দিছে, আমাকেও কম দিছে, এই জন্যই আমি বিয়ে করাই না। এর একটা কিছু হাসতে নাস্তে করতেই হইব। আচ্ছা,
আমার একটা কথা কত, তোর বউ এই বাড়িতে আইতে না আইতে কামলার প্রতি এত দরদ দেখাইতেছে কেন? একদম ঠিক কথা কইছ আম্মা। আমিও কয়দিন ধরে খেয়াল করতেছি কামলার জন্য ওর দরদ একবার উতলে পড়ে, কিন্তু কারণটা বুঝতে পারি না। এত দরদ দেখানো ভালো না। ওই কামলা কি কোনোদিন আমাকে সামনে টেবিলে বসে খাইছে? হ্যাঁ, রান্না শেষ হইতে না হইতে তোর বউ দরদ দেখাইয়া কত সুন্দর কোকিল সুরে ডাকে, ভাইজান আসেন খাইতে আসেন। ওর কত বড় সাহস, কত বড় কলিজা। তাই নাকি? এবার বুঝতে পারতেছি পানি অনেক দূর ঘরে গেছে। এই বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার সৎ ভাইয়ের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করছে। আচ্ছা, আমার মেজো ভাইয়ের বউ তো, সে তো এটা নিয়ে একটা কথা কইলো না। সৎ ভাইয়ের পক্ষ নিল না, কিন্তু আমার বউ নিল। হ্যাঁ, তুমি একদম ঠিক জায়গায় হাত দিছ আম্মা। আমার বউর ভিতরে ঝামেলা আছে। ঝামেলা না চাই, তুই তোর বউরে শাসন কর। জল বেশি দূর গড়ানোর আগেই তোর বউরে সাবধান করে দে। আম্মা, আমি তো বউ শাসন করতেই চাই, কিন্তু এখন যদি বউ চোখের গরমে না ডরায় তাহলে তো হাত তুলতে হইব। আর যদি আমার মার দূর করি, গ্রামের মানুষ খারাপ কইব না, কইব যে আমি বউ মারি। মারবি কেন? ভালো করে বুঝা। কি বোঝামু? কি কইতেছ? আমার বউকে বাচ্চা কি ফিডার খায়? আইসা রে বোঝামু, ও বুঝে না কিছু, ইচ্ছা করে করে এগুলো। আম্মা, তুমি তো খালি আমার বউর কথাই কইতেছ, কামলার কথা তো কইতেছ না। 80 বিঘা জমির মালিক ভাবা যায়? আমরা 14 গোষ্ঠী মিলা খাইতেছি মাত্র 20 বিঘা জমি, আর এ একাই 80 বিঘা জমি খাইতেছে। বাপটা যদি বাইসা থাকতো না, আমার কি যে মন চায়। শয়তানের বাচ্চারা 80 বিঘা জমি দিয়ে গেছে, আবার ফের পক্ষ নিয়ে আমার বউ কথা কয়। এগুলো সহ্য হয়? কামলার বাচ্চার 80 বিঘা জমির মজা দেখাইতেছি, ওর রস চিপড়ে বাইর করতেছে আমি খারা। আম্মা, আমি আজকে থেকে তোমার হুকুম দিয়ে দিলাম, ওই কামলার প্রতি যদি আমার বউ আরেকটু দরদ দেখাইছে, মারতে মারতে হাড্ডি গুটি ভাঙে ফেলবা। ঠিক আছে, হুকুম তো পাইয়েই গেছি, এরপর দেখু ভদ্রলোকের বেটি যায় কই। মেজ বউ, মেজ বউ। কি আম্মা? কামলারে গিয়ে বলো 6 পট চাউল দিতে। আচ্ছা। দাঁড়াও মেজো ভাবি। কি ব্যাপার ছোট বউ, তুমি মেজ বউর কাছ থেকে পাতিল টান দিলে কেন এভাবে? সেটা বাদ দেন, আজকে রান্না করবে কে? কেন সবসময় যে রান্না করে ওই যে আমার সতীনের ছেলে সৎ পোলা কামলা, ওই কামলা রান্না করবে। কেন আম্মা, আমরা দুইটা বউ আছি কি করতে? মানে কি, তুমি কি বলতে চাও? মানে যেহেতু আমরা এই বাড়িতে 2 জন বউ আছি, সেহেতু রান্না আমরাই করব। না না, আমি রান্না করুম কে লাগা? হ্যাঁ ছোট বউ, তুমি আমার এসব কি কথা কইতাছো? হ্যাঁ, মেজ বউ তো ঠিকই বলছে। আম্মা, রান্না বান্না তো বাড়ির ছেলেরা করে না, বাড়ির বউরা করে। আর যেহেতু আমরা 2 জন আছি, তাহলে আপনার ছেলে কেন রান্না করবে? তাহলে কি ওরে কি বসে বসে খাওয়াবো? ছোট বউ, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। একটা চাকরের জন্য তোমার এত দরদ কেন? দেখেন, আপনি কিন্তু ভুলা যান না, সেই বাড়ির চাকর না, সে আপনারই সতীনের ছেলে, আর এই বাড়ির বড় ছেলে। আমি ওকে আমার বড় ছেলে মানি না। আচ্ছা আম্মা, আমি বুঝলাম না, হঠাৎ করে ছোটর আপনার সতীনের পোলার লেখা দরদ কিলবিলে উপরের দিকে উঠে গেল কে? নিজের আপন প্যাটের পোলারই তো কেউ খবর লয় না, আর এটা তো সতীনের পোলা। মেজো ভাবি, তুমি এটা কেমন কথা বললা? তুমিও কি মার মতো বিবেকিনা হয়ে গেছো? আর তুমি কি ভুলে গেলে নাকি যে উনি আমাদের ভাসুর হয়? কই আমরা ওনারা সম্মান করবো, তা না ওনারে দিয়ে রান্না বান্না করাইতেছি। এই ছোট বউ, তুমি আমারে জ্ঞান দিতে আইসো না। আমার কি জ্ঞান কম আসছে তোমার থেকে? হ্যাঁ না আম্মা, আপনি নতুন করে ওর থেকে জ্ঞান লন। আপনি জ্ঞানের অভাবে মরতেছেন, আপনার পুষ্টির অভাব, জ্ঞানের অভাব। আচ্ছা, আপনারা কেন এমন করতেছেন বলেন? আর মা, আপনি আপনার বড় ছেলের সাথে যেটা করতেছেন, এটা তো রীতিমতো অন্যায় করতেছেন। তুমি 2 দিনের মেয়ে, তুমি আসছো আমাকে ন্যায় অন্যায় শিখাইতে। তোমার নাক টিপলে দুধ বের হয়, তুমি আসছো আমাকে ন্যায় অন্যায় শিখাইতে। পাতিলটা দাও, পাতিলটা মেজবর হাতে দাও। না মা, আমি দিব না। এই বাড়ির রান্না বান্না এই বাড়ির বউরা করবে, হয় আমি করব
আর না হয় মেজো ভাবি। আমি করতে পারব না, আমার সাপা কথা। তোমার মন চলে তুমি করো গিয়া। ঠিক আছে, এখন থেকে এই বাড়ি রান্না বান্না আমিই করবো। ঠিক আছে, তোমার যখন রান্না করার এতই শখ তাহলে তুমিই রান্না করো। হ্যাঁ, আজকে থেকে আমিই রান্না করব। তুমি রান্না করবা, রান্নার শখ তোমার মিটাইতাছি। আজকে তুমি রান্না করবা, কালকে আমার শাশুড়ি খুব আমারে রান্না করতে। দেখতাছি বিষয়টা। হাস, এই ছোট বউ, তুই যে পাকনামি করে পাতিলটা লয়া পড়লি, অন্তকা তুই রানবি। তুই কি জানোস এর পরিণতি কত খারাপ হইব? কামটা কি তুই ঠিক করছস? কিসের পরিণতি ভাবি? আচ্ছা কও তো, রান্না বান্না করে কি খাওয়া লাগবো না? তুমি না হয় রান্না বান্না করবা না, কিন্তু আমি তো করতে পারি। তোর সমস্যা নাই, কিন্তু আমার তো সমস্যা আছে। তুই কয়দিন, একদিন, 2 দিন, 3 দিন, আজকে রানবে, কালকে রানবে, পরশু দিন ঠিকই আমার শাশুড়ি আমার উপরে আঙুল তুলবো, কব ছোট বউ রান্ধে, তুমিও আজকে যা একটু রান্ধো। তখন আমি কি করুম? কামলায় রান্তাছিল, কামলার রান্নাটা কি তোর ভাল লাগতাছিল না? একেবারে কামলার লেগা দরদ উতলায় উঠছে, মায়া দেখাও তুমি। মেজো ভাবি, কথাবার্তা একদম সাবধানে কইবা। তোমার কথাবার্তা একদমই হয় না। আর সংসারে আমরা 2টা বউ থাকতে পুরুষ মানুষ কেন রান্না করে খাইবো কও? কেন আমি কেরম? আমার কি 2টা সিংহ চাইছে? আমার কি গরুর মতো দেখতে দেখা যায়? এই, আমি এ বাড়িতে বউ আইছি কি লাগা জানোস? কামলারে দেখে আমি এ বাড়িতে বউ আইছি। যে সবচেয়ে বড় কথা, রান্ধন বাড়ন লাগবো না, একদম রিল্যাক্সে থাকুম। সংসারের মধ্যে রান্দার কামটা হচ্ছে সবচেয়ে বেজাল কাম, আর এই কামলারে দিয়ে আমরা সব কাম করাইতে পারি। আর তুই ঠিক এই জায়গাটার মধ্যে বেজাল করে দিলি। এই, তুই তো গরিবের ঘরের মাইয়া, তোরে দিয়ে এগুলো শোভা পায়। আমি কি গরিবের ঘরের মাইয়া রে? মেজো ভাবি, কথাবার্তা একদম সাবধানে কইবা। তোমার কথাবার্তা তো একদমই হয় না। বাড়িতে আমরা 2টা বউ থাকতে পুরুষ মানুষ কেন রান্না করব? আর তুমি তো দেখতেছি একদমই সুবিধার না। না, আমি তো সুবিধার না, তুই খুব সুবিধার লোক। ঠিক আছে, খুশি হইছিস না? হন, পুরুষ পোলারা রান্না বান্না করে না, কিন্তু কামলারা রান্না বান্না করে। যে পুরুষ পোলা কোনো কাম জানে না, কাজ জানে না, সংসারের কোনো আয় বরকত, কোন কাম করলে কি বানাইব কিছুই কইতে পারে না, থাকে তো বলদার রকম। তা এই কামলারে দিয়ে এবারের কাম করাবো না তো কি করামু? ওনারা কি জজ ব্যারিস্টার বানাবো না অফিসারের কাম দেবো? আর তার চাইতে বড় কথা, হ্যাঁ যদি আমগো আপন বাসুর হইতো তাও গায়ে মানতো। হ্যাঁ তো সৎ বাসুর, সতের লেগে কি এরা বারে তো মায়ের রে। আচ্ছা মেজো ভাবি, তুমি এখন যাও তো, আমার রান্না বান্না শেষ। আমার এই যে হান্ডি পাতিলগুলো ধুইয়া তারপর আমি আইতেছি, তুমি যাও। খান না আম্মা, খান। খাইতেছে। ছোট বউ, এগুলা তুমি কি রান্না করছো? হ্যাঁ, এগুলা কি খাওয়া যায়? এগুলা মুখে দেওয়া যায়? কেন আম্মা, কি রান্না করছি মানে? রান্না আবার কি হইছে? তুমি নিজে খায়া দেখো কি রান্না করছো। মরিচ দিয়া মনে হয়েছে ঘরে যত মরিচ ছিল সবগুলো এটার ভিতরে ঢাইলা দিছো। বাপের বাড়ি কি কোনোদিন রান্না করো নাই? তোমার বাপ মা তোমার রান্না শিখায় নাই? না শিখায় পাঠাই দিছে শ্বশুর বাড়িতে? আম্মা, আমার বাপ মা আমার রান্না বান্না ঠিকই শিখাইছে। আমার বাড়িতে তো সব রান্না বান্না আমিই করতাম, কিন্তু এরকম তো কখনোই হয় নাই। তার মানে কি আমি মিথ্যা কথা কইতেছি? তুমি নিজে খাইয়া দেখো, তোমার তো বললাম তুমি নিজে খাইয়া দেখো। না না আম্মা, আপনি মিছা কথা কইবেন কেন? আপনার মুখে কি মিছা কথা মানায়? যতই হোক আপনি আমার শাশুড়ি, আপনি তো আর মিছা কথা কইবেন না। দেখছেন আম্মা, দেখছেন? কালকা যখন আপনি কইলেন কামলারে রানতে, তখন আমার হাত থেকে একটা পাতিলটা কাইটা লয়ে লইছে। না, উনি রান্না করব। রান্নার সিঁড়িটা দেখেন, বাড়ির ভিতরে পুরুষ মানুষ রান্না করবো কে? বাড়ির ভিতরে মহিলারা থাকতে। দেখছেন আপনার কত বড় ক্ষতিটা করলো? আজকে তো আপনার খাইতেও পারবেন না। আপনার চাইলেও নষ্ট হইলো, তরকারিও নষ্ট হইলো, তেলও গেল, নুনও গেল, হলুদ মরিচ সবই গেল।
শেষমেশ আপনি হন না খায়া থাকবেন। মেজো বউ, তুমি আর ছোট বউর কথা কইও না। আমি যদি জানতাম যে ও এত বাজে রান্না করে তাহলে করে আমি রান্না করতে দিতাম? ওরে তো তখনই চুলের মুঠি দিয়ে বাইর করতাম রান্নাঘর থেকে, যে ভাই এত রান্না করা লাগবো না। সামান্য একটু রান্নার জন্য আপনি আমার চুলের মুঠি ধরে বাড়ির থেকে বাইর করে দিবেন? এটা তোমার কাছে সামান্য মনে হয়? এখন যে আমি না খেয়ে থাকবো এটার কি হলো? তুমি কামলারে বাঁচাইতে গিয়া আমার মাইরা ফেলাবা? দরদ উতলাই উঠছে না কামলার জন্য? কামলা তো সারা জীবনই আমার বাড়িতে রান্না করছে। ও রান্না করলে কি হইতো? তুমি একবারে কেন গেছো রান্না করতে? আর এখন যে এতগুলো জিনিসপাতি নষ্ট হইলো, এটা কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছে বস্তা বইরা? যেই বাড়িতে এসে রান্না করতে পারবা না, রান্না ভালো হইব না, আর সেগুলো তুমি নষ্ট করবা? ছোট বউ, তুমি যদি আর কোনোদিন রান্না করে গেছো, সেই দিন তোমার একদিন কি আমার একদিন। ছোট বউ, তুমি কান্দাছো কে? কানবো না তো কি করবো? এই সংসারে আসলে ভালো মানুষের কোনো দাম নাই। কেন, কি হইছে? হঠাৎ করে এই কথা কইতেছো? মায়ার মেজো ভাবি আপনারে দিয়া রান্না করাইতে চাই। আমরা বাড়িতে দুইটা বউ থাকতে আপনি কেন রান্না করবেন কোন? তাই আমি রান্না করছি, কিন্তু কেমনে যে রান্না খারাপ হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। আর এই জন্যে মায়ার মেজো ভাবি মিলা খাবারের টেবিলে আমার অনেক কথা শুনাইছে। ও এই কথা? আসলে হয়েছে কি, দেখো তুমিও বউ, মেজো বউ বউ, এই বাড়ি তোমরা তো দুইটা বউ। কিন্তু তুমি যখন রান্না করতেছিলা, মেজো বউ জানি খাবারের মধ্যে কি জানি মিশাইছে। আমি দূর থেকে দেখছি, তাই মনে হয় রান্না খারাপ হয়ে গেছে। কি মেজো বউ খাবারের মধ্যে কিছু মিশাইছে? কিন্তু কেন মিশাইছে আমি তো কিছুই বুঝলাম না। ছোট বউ, তুমি এখনো বুঝো নাই? ওই যে আমার রান্না করতে বারণ করছো, তুমি নিজে রান্না করতে গেছো, এই জন্য চালাকি করে মেজো বউ খাবারের মধ্যে কি জানি মিশাইছে। আমার চোখে তোমার কালার বানাইছে, কালকে থেকে যেন আমার রান্না করতে হয়, এই জন্য। এটা এখনো বুঝো নাই? এটা তো সোজা হিসাব। শোনো, আমি বলো দিতে পারি, কিন্তু এতটা বোকা না। আমি সবই মানলাম, কিন্তু আপনি পুরুষ মানুষ হয়ে কেন রান্না করবেন? আর মেজো বউই কেন শত্রুতা আমি করবো কোন? আমি পুরুষ মানুষ হয়ে কেন রান্না করি? এই বাড়িতে তো ছোটবেলা থেকে আমি রান্না করি। আমার মায় মানে তোমার শাশুড়ি, হ্যাঁ, আবার আমার হাতের রান্না খাইতে খুব পছন্দ করে। আমার হাতের রান্না নাকি তার খুব মজা লাগে, আমার দুই ভাইয়েরও। কিন্তু আমি তো বুঝি কেন রান্না করে আমার দিয়া। আর কি কইলা, মেয়ে বউ কেন শয়তানি করতেছে, শত্রুতামি করতেছে? ওই যে তোমার হাতের রান্না যদি মজা হয়ে যায়, তাইলে তো তোমার রান্না করতে হইব, একদিন মেজে বউ রানতে হইব, একদিন তোমার রানতে হইব। এই জন্য মেজে বউ চায় না এই বাড়িতে কোনো বউ রান্না করুক। আমি তো চাকর আছি, আমি তো রান্না করার জন্য আছি না? এইটা লেগে সত্যানি করছে। শোনো, আমি না অনেক সহজ সরল হইতে পারি, কিন্তু বোকা না। আমি অনেক জিনিস বুঝি, বুঝো না বোঝার ভান করি। আমার সাথে আমার মায় কেমন ব্যবহার করে, আমার সাথে আমার দুই ভাই তারা কেমন ব্যবহার করে আমার সাথে, আমি সব বুঝি, কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু মুখ বুঝ যা সহ্য করি, সহ্য করা ছাড়া তো আমার আর কিছু করার নাই। কারণ আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আমি তো এতিম। তাই বলে আপনি খালি মাইরই খাইবেন? পুরুষ মানুষ হয়ে কেন এত মাইর খাইবেন কোন? ভাইজান,
আপনি কোনো চিন্তা করেন না, এখন থেকে রান্না আমিই করবো। আর ওই মেজো বউ জানি কিছু না মিশাইতে পারে, সেজন্য আমি পাহারাও দিমু। যেমন কুকুর তেমন মুগুর। থাক, ঝগড়াঝাটি করে লাভ নাই, সংসার তো তোমারই। কালকে থেকে আমি রান্ধুম নেই। এই এই কামলার ঘরের কামলা, তুই যে ঘুমিয়ে রসস, সংসারের কাজ কে করবে? রান্না বান্না কে করবে? আমার শরীরটা না কয়দিন ধরে ভালো না, বুকের ব্যথায় ঘুমাইতে পারি না। আজকে আমি গন্ধে যাবো ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখাই আইয়া তারপরে রান্ধুম নেই। কি তুই ডাক্তারের কাছে যাবি না? দাঁড়া, তো ডাক্তারের কাছে যাওয়া আমি ছুটাইতেছি। এই চাবুক দিয়ে পিটাই তো পিঠের চামড়া আমি। কি রে, তুই কে? তোর এত বড় সাহস, তুই আমার হাতের চাবুক ধরছস কেন? তুই আমি কে? আপনার বড় পোলার কাছে জিজ্ঞাসা করেন আমি কে। বড় পোলারে জিগাবো মানে? ওই তো আমার বড় পোলা না, ও তো এইবারের কামলা চাকর। ও আমার সতীনের পোলা। ও কিসের বড় পোলা আমার? সতীনের ছেলে হইলো সে কিন্তু আপনারই ছেলে, এই বাড়ির বড় ছেলে। আর আপনি তার মুখেই শুনেন আমি তার কে হই। এই বলো না কেন আমি তোমার কি হই? কি হলো বলো? কে আপনি? আমি তো আপনার চিনি না। বাবা বাবা, বিয়া করে বউরে চিনো না? বিয়ে করছে মানে কি করতেছে? না বলতে বল। বিশেষ করে মা, আমি মেয়েটা চিনি না, আমি বিয়ে টিয়া করি নাই। কি রে, এই মেয়ে কি কয়? তুই আরে বিয়ে করছস? তোর এত বড় সাহস, তুই আমারে না জানাই বিয়ে করছস? দেখছো মেজো বউ ছোট বউ, দেখছো কামলার বাচ্চার কামলার সাহস কত? ও একলা একলা বিয়ে করে ফেলাইছে, আমাকে একটু জানায়ও নাই, জিজ্ঞাসা করে নাই। ওর কত বড় কলিজা হয়ে গেছে, মনে হইতেছে ওর সিনা জোড়া কলিজা। ওর কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলাইতে ইচ্ছা করতেছে আমার। আমি যদি বিয়ে করতাম তোমরা জানতা না? তোমরা তো জানতা। আমি কই বিয়ে করব? মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আমি ওনারা চিনি না। দেহানের তার কোনো কিছু বাকি নাই, একদম পরিষ্কার সব বুঝতাছি। কামলার ঘরের কামলা এত বড় শিয়ান, ওই এত বড় চালাক বাটপার জানে কোরআনকার, বিয়া করে রাখছে আমগরে একটু জানায়ও নাই। এতদিন লুকায় রাখছে, কোন গ্রামে না কোন গ্রামে বিয়া করে ফালায়া থুয়া দিছে। আর ওরেই বা কয়া কি করুম? আমার শ্বশুর আব্বা মরণের আগেই ওই চালাকি করে 80 বিঘা জমি ওর নামে লেখায় লইছে, আর আমগরে দিছে 20 বিঘা। কত বড় চালাকের চালাক, দেখা যায় বোধাই কিচ্ছু বুঝে না, আবার তলে তলে বিয়েও একখান করে রাখছে। কিচ্ছু বুঝে না, বাজা মাছটা উল্টা খাইতে জানে না। আম্মা, এটি সব ওর বগলামি, জানেন আপনি? আপনি আপনার বড় পোলারে বিয়ে করাইতেছেন না তো কি করব? আজকে বিয়ে করছে তো বইলা কি দোষ হয়ে গেছে? আপনি কি চান মা, যে সারা জীবন সেই পোলা মানুষ এই বাড়িতে কামলা খাটবো, সব কাম করে যাইবো? ছোট বউ, তুমি কিন্তু আর একটা কথাও কইবে না। তুমি অনেক বেশি কথা কইতাছো, তোমার অনেক বার বাইরে গেছে না? তুমি এই বাড়িতে আসার পর থেকে ওই কামলার বাচ্চার কামলার পক্ষ নিয়ে কথা কইতাছো। আমার ঘরে না জানে বিয়ে করছে, কামলার জন্য এত দরদ কেন তোমার? আম্মা, যেহেতু সেই বাড়ির কামলা, আপনারা তো তারা কামলা হিসেবে পরিচয় দেন, নিজের সন্তান হিসেবে তো মানেনি না। তাহলে একজন কামলা বিয়ে করুক আর না করুক, তাতে আপনারা তো মাথা ব্যথা কেন বলেন তো? আমি তো বুঝতেছি না, তোর এই কামলা লাগে এত লাগে কে লেগা? আচ্ছা, কামলা কি তোর আপন মারপেটের ভাই? দেখছো মজা বউ, ছোট বউর কথার ধরন দেখছো? ও কিভাবে আমার সাথে চোখ রাঙাইয়া কথা কয়। এই তোমার এত বড় সাহস কে দিছে? তুমি আমার সামনে দাঁড়ায় চটং চটং কথা কইতেছো? এই, আপনি আমার দিকে তাকান, আপনি চোখ রাঙায় কথা কইবেন না।
আপনি ভুইলা যায়েন না, আমি এই বাড়ির বড় বউ, আমি এইখানে দাঁড়ায় আছি। এই তোর আমি বড় বউ হিসেবে মানি না, তুই আমার বড় বউ না, কারণ কামলার বাচ্চা কামলারে তো আমি পোলা হিসেবে মানি না। তুই আমার বড় বউ হইলি কেমনে? খবরদার আর একটা কথাও আপনি কইবেন না, যদি কোন তাহলে আপনার জিভটা টান দিয়ে আমি ছিঁড়া ফেলমু। আমি ভুইলা যামু আপনি আমার শাশুড়ি হন, আর আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন না তাহলে পুলিশ ফোন দিয়ে আইনা আপনার 14 শিখের ভাত খাওয়ামু। আমার জামাইয়ের লগে যদি আরেকবার খারাপ ব্যবহার করছেন। কি আমার অপমান না? হায় হায় রে, আমার সংসারে তো কাল লাগেনি ঢুকছে, আমার সংসার শেষ, আমার সুখ শান্তি সব শেষ, আমার সব ধ্বংস হয়ে গেল, আমি আর নাই, আমার সব কিছু শেষ হয়ে গেল। হায় হায় রে, চলো ঘরে চলো। কামলার ঘরের কামলা কামলা করলো কি? ওর সাহসটা কত, ওর একটা বার চিন্তা করো। ওর চেহারা দেখলে বোঝা যায় যে ও এত বড় কাজ করতে পারে। চেহারা দেখলে মনে হয় বলদ, বাদা মাছটা উল্টায় খাইতে পারে না, অথচ তলে তলে টেম্পো চালায়। কত বড় একটা কাম করছে, সারাম দাদা কাউরে না জানে বিয়া করে ফেলাইছে। কি লম্মা, আপনি কিছু কর না কে? আপনার হাতের চাবুকটা যে ধরল, আপনি কিছু কইবেন না? বৌমা, তুমি তো ওই কামলার ভোর চোখ দেহ নাই, মনে হইতেছে চোখ দিয়ে আগুন বাইরেতেছে, ওর ওই চোখ দেখে আমি ভয় পেয়ে গেছি বৌমা। মা, তুমি এটা কি কথা কইতেছো? এই কামলার বউয়ের চোখ দেখে তুমি ভয় করতেছো? হ্যাঁ, তোমার নাম শুনলে তো 7 গ্রামের মানুষ এক পুকুরে পানি খায়। বাজান রে, তুই তো দেহস নাই, আমি দেখছি ও যে কি ভয়ঙ্কর। দৌড়াম্মা বাঁধলেন তো আপনি, কি এক ভয় পাই ডর পাই। এখন যে কামের কথা আহেন, এই 80 বিঘা জমির কি ভাগ করবেন হেডা কোন? আপনার পোলার বউ তাই পড়ছে, হে কামলা থেকে কেমনে সয় সম্পত্তি ভাগ করে নেবেন হেডা কোন? আর তুমিও তো কি কথাবার্তা কইতেছো, মার আগে 80 বিঘা জমির হিসাব করতে কও। বাবা ঠিকই তো কইছে, এই 80 বিঘা জমির একটা বন্দোবস্ত করো, একটা বুদ্ধি বাই করো, কেমনে ওর কাছ থেকে নেওয়া যায়। আম্মা ভাই ভাবি একদম ঠিক কথা কইতেছে। এই জমি আর কতদিন ফেলে রাখবো? আমার বাপের জমি, ওই 80 বিঘা জমি এতদিন ধরে বুক করছে, আর কত? আমাকে তো উচিত ছিল আরো আগে ওই জমি ভাগ করা। এখন তো কামলার বউ দুইজন হয়ে গেছে, এক বালিশে যখন 2 মাথা পরে তখন তো পেজগি মাথার মধ্যে খেলে দুজনে মিলে যুক্তি করছে আমাকে জমি দিব না, তাই যেমনিও আমাকে জমি নিতে দিব অনেক লেখা, অনেক যা করতে হবে আমগো মাথার বুদ্ধি খাটায় করতে হইব। এতদিন তো কামলা একলা ছিল, যেমনে মন চাই না চাইছি, অন্ত কামলার লগে আবার কামলার বউ আয় উঠছে। কামলা হয়েছে 100 আর ওর বউ হয়েছে 100। আর আরেকটা কথা, কামলাই তোর বউরে চিনলো না, আমার কাছে ব্যাপারটা না কেমন খটকা লাগতেছে। আরে বৌমা বাদ দাও, ও চিনে ও নাটক করতেছে, আমি ওরা ভালো করে চিনি, ও এইসব করতেছে ফোন দি করে। আচ্ছা মা, এত কথা বাদ দেন, ওর বউ হইলো এবং না হইলে নাই, এইসব কথা বাদ, অনেক জমি লেখান। আমি পারুম না। মা, এটা তুমি কি কইতেছো? তুমি পারবে না মানে? হ্যাঁ, ওর ঘাট ধরে সাইন করে নিবা। 80 বিঘা জমি, 1টা বিঘা 2টা বিঘা জমি, 80 বিঘা, এই জমি বেচলে অনেক টাকা হইব। আর তুমি কি কইতেছো? পারবে না কেন? আচ্ছা এই ছোট বউ, তুমি কিছু কইতাছো নাকি? নাকি আমরা সব গোলায় দিব, তুমি খালি গিলা খাইবা? ও তোমার তো আবার মার পেটের ভাই, তুমি তো আবার কামলার পক্ষে। দেখো ভাবি, যেটা সত্যি আমি সেটাই কমো। তোমাদের সাথে মিলা আমি বড় ভাইজানের সাথে কোনো অন্যায় করতে পারবো না। তাই একটা চটকানা দেব, মুখে খই ফুটছে না, মার থেকে মাসির দরদ বেশি। আম্মা আমি এত কথা কইতেছি না, আমি শুধু জমির ভাগ চাই। কেমনে কি করবা তাড়াতাড়ি করো, আমার জানে আর দ্বিতীয়বার বলতে না। তোরা থাম তো, তোরা থাম। আমি কই কি, ও যখন বিয়ে কইরাই ফেলাইছে, তাহলে ওরে আমরা আলাদা করে দিই, ও ওর মতো থাক, আমরা আমার মতো থাকি, এটা নিয়ে আর কথা না করি। বুড়ির ঘরের বুড়ি কামটা করলি কি? সময় মতো তুইও পল্টি লইলি।
ডাক, তোর ব্যবস্থা তো আমি করতেছি। বুড়ির ঘরের বুড়ি, তুই আমার লগে পোল্ট্রি মারলি না সময় মতো? কি ব্যাপার? দুধের মধ্যে কি মিশাইতেছ? বিষ মিশাইতেছি, বিষ। বিষ মিশাইতেছ মানে বিষ মিশাই কি করবা? কি করুম? তোমার মায় পুরো পোল্ট্রি লয়া লইছে। তোমার মার মতিগতি একটু আমার কাছে ভালো লাগতেছে না। তোমার মায় হন সৎ পোলার পক্ষে গেছে গা। আর তোমার মায় যদি সৎ পোলার পক্ষে যায় গা, পুরা 80 বিঘা জমি আমগো হাতের থেকে আচ্ছা রয়ে যাবো গা। এই কারণে এই দুধের মধ্যে বিষ মিলা খাওয়ায় তোমার মানে মেরালাম। আর এই খুনের দায় দিমু কামলার আর কামলার বোর গারে। ব্যাস, পুলিশ আইব, দুইজনের ধরে লয়া যাইব, খুনের দায় অগৈব ফাঁসি, আর 80 বিঘা সম্পত্তির মালিক তুমি আর আমি। ব্যাস, রাস্তা আমগো ক্লিয়ার। তোর মতে এত বুদ্ধি? আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। সাপও মরবো, লাঠিও ভাঙবো না। মা মারার কারণে ওরা জেলে যাইব, সব সম্পত্তি আমরা ভোগ করব। নিয়ে তাড়াতাড়ি মিশে 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 চল। আম্মা, আম্মা, আপনি তো আপনার বড় পোলার বড় দেখে ডরাইছেন। এই কারণে আমি আপনার লাগা গরম গরম 1 গ্লাস দুধ আনছি। এই গরম দুধটা খান, আপনার বয়টা কাইটা যাইব। হব মা, তুমি ঠিকই কইছো। তুমি তোর সামনে থেকে চোখ দুইটা দেখো নাই, আমি দেখছি। মনে হইতেছে ওর চোখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর ওই আগুন দিয়ে আমারে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে ফেলাইবো। আমি খুব ভয় পাইছি বাবা। আম্মা, ওখানে আপনার দরকার গরম গরম দুধ খাওয়া। এই দুধটা খান। তুমি ঠিকই কইছো, এটা খাই। এই দুধের গ্লাসের মধ্যে বিষ আছে। বিষ মানে? কি কইতেছ? দুধের মধ্যে বিষ মানে? এই দুধের গ্লাসের মধ্যে বিষ মিশাইছে তোমার মেজো ভাই আর তোমার মেজো ভাইয়ের বউ। মারে মারার জন্য, মারে মায়েরা আমগরে দোষী করার জন্য। কি কইতেছ? ইরে মেজো, মেজো বউ, আমার বউ যা কইতাছে তা কি সত্য কথা? হ্যাঁ, এই দুধের মধ্যে কি বিষ মিশাইছ? কথা কও না কে? হ্যাঁ, বিষ মিশাইছি, ভালো করছি, বিষ মিশাইছি। আমি এই বিষ আমার শাশুড়িরা খাওয়ায় মেরে হালাইতাম, আর আমার শাশুড়ি মরে গেলে এর খুনের দায়ভার সম্পূর্ণটা আমি আপনাকে গাড়ির উপরে দিয়ে দিতাম। আপনার তো আপনার আখেরটা গুছায় ফেলাইছেন না? আমার শ্বশুরের মরণের আগে তো ঠিকই ফুতলায় ফুতলায় নিজের নামে 80 বিঘা জমি লেখায় লইছেন। কম তো লন নাই, আবার পলায় পলায় বিয়া করছেন। নিজেরা কি মনে করেন খুব চালাক? আর আমার কাছে বলদের একটা স্যাম্পল লয়ে আহেন না? ওমা, তোমার পেটের সন্তান তোমার মেসো পোলার বউ কি করে দেখছো? হ্যাঁ, 80 বিঘা জমি আমার বাপে আমার নামে লিখে দিছে। এই দলিল কোনোদিন আমি তোমার কাছে চাইছি মা? কইতে পারবা যে দলিল আমি তোমার কাছে কোনোদিন চাইছি? কও না মা। ও মা, আর এই জমি তো আমার না, এই জমি তো তুমগো। আমি তোমাকে সৎ পোলা দেখা, সৎ সন্তান দেখা আমার সাথে তোমরা এত খারাপ আচরণ করছো। তোমাকে বাড়ির সমস্ত রান্না, বাড়ির সমস্ত কাজ আমি করছি। কোনদিন কইতে পারবা আমার মুখটা বেজার ছিল? আমি হাসি মুখে করছি। তুমি আমার সন্তানগুলা পরিচয় দাও নাই, কামলা কইছো। আমি হাসা উড়াই দিচ্ছি। সবাই তোমরা আমার কামলা কইছো, কিন্তু আমি তো তোমাকে আপন মনে করছি। তোমরা তো আমার পর মনে করছো। আর আর মেজবো কি কইল, এটা আমার বউ। ও মা, সত্য করে কইতাছি, আমি তো কোনোদিন মিথ্যা কথা কই নাই। তুমি তো জানো আমার জীবন আমি একটা মিথ্যা কথা কই নাই। এই মাইয়ার আমি চিনি না। আমি এখনো কইতাছি, এই মেয়ের আমি চিনি না, জানি না। আমি জীবনে প্রথম এই মেয়ের আঙ্গ বাড়িতে দেখলাম। এই মাই আমার বউ হয় কেমনে? ভাইজান ঠিক কথাই কইছে। ভাইজান তো ওরে চিনেও না, ও হইছে আমারই খালাতো বোন সোনালি। আপনারা যেমনে করে ভাইজানের সাথে খারাপ ব্যবহার করতেছিলেন, এটা আমি মাইনা নিতে পারতেছিলাম না। তাই বুদ্ধি খাটায়া
ভাইজানের বউ বানায় ওর এই বাড়িতে নিয়ে আইছি, যাতে আপনার বিরুদ্ধে ও রুইখা দাঁড়াইতে পারে। দেখছো মির্জা, তোমরা আমার দিনের পরে দিন, রাতের পরে রাত অত্যাচার করছো, অবিচার করছো আমার প্রতি। এই বাড়িতে কারো দয়া মায়া হয় নাই, শুধু ওই ছোট বোর দয়া মায়া হয়েছে। এই জন্য আমারে বাঁচানোর জন্য ওনার খালাতো বোনে আমার বউ বানায় নিয়ে এসে কত বড় নাটক সাজাইছে। অথচ তোমরা দোষারোপ করতেছ আমি বিয়া করছি, আমি লুকায় বিয়া করে রাখছি, আর এই বউ আয় মরছে। দেখলা তো, এখন সবই তো দেখলা, সবই তো শুনলা। এই মেয়ের আমি চিনি না, জানি না। মা, খোদার পরে যদি কেউ থাকে সে হলো মা। সৎ মা হোক, আপন মা হোক, মা তো মাই। মানুষ একটা নাম দেয়, সৎ মা, আপন মা, এটা মানুষের মন গড়া নাম। কিন্তু মাটা তো আল্লাহ দিছে, এই ডাকটা তো আল্লাহ দিছে। তুমি তোমার মা। এত বছর যেহেতু তোমাকে মন জয় করতে পারলাম না, এত কিছু কইরাও মিথ্যা অপবাদ দিয়ে গেল আমারে সবাই। তাই আমি চিরজীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আরে মেজেবো কইল না 80 বিঘা জমির কথা, ওটা আমার না। আমি গরিব, আমি গরিবের পোলা। ওই জমি সব তোমাকে, আমি সব তোমাকে দিয়ে যেতেছি। আর বিয়ার কথা কইতেছ, গরিবের কপালে তো বই নাই, যার মা নাই, যে এতিম, তার বাপ মা কেউ নাই, তার কপালে আবার কিসের বিয়া, কিসের সুখ। তবে যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, আমি যদি আমার কারণে তোমরা যদি কোনো কষ্ট পাইয়া থাকো, আল্লাহর হস্তে আমারে তোমরা মাফ করে দিও, মন থেকে মাফ করে দিও, যেন আমি মরেও শান্তি পাই। দাঁড়া বাবা, তুই কই যাবি? এই বাড়ি ঘর দুয়ার ফালাইতে, আমারে ফালাইতে? তুই না কইলি আমি তোর মা, তাহলে তোর মায়ের ফালাইতে চলে যাবি? বাবারে, আমি এতদিন তোর সাথে যা করছি সব অন্যায় করছি। আমি মনে করছি তুই আমার সৎ পোলা, এই জন্য যত রকমের অত্যাচার ছিল সব আমি করছি। তুই না একটু আগে কইলি যে মা তো মাই, মা কখনো সৎ আর আপন হয় না। আমারও এখন তাই মনে হয়, মা তো মাই, মায়ের কোনো জাত নাই, কোনো ধর্ম নাই, একটাই ধর্ম, সেটা হচ্ছে মা। বাজার রে, এতদিন আমি তোরে সৎ মনে করছি, তুই আমার সৎ পোলা, কিন্তু আসলে না, তুই আমার আপন পোলা। আর যা করে আমি পেটে ধরছি, হেরাই প্রমাণ করে দিল হেরা আমার সৎ পোলা, আমার আপন পোলা না। নইলে কি আমার দুধের ভিতরে বিষ মিশাই আমারে বিষ খাওয়াইয়া মারতে চায়? বাপরে, তুই আমারে ছাইড়া যাস না, তুই আমার মাফ করে দে। আমার কিচ্ছু লাগবো না, এই টাকা পয়সা জমি ধন সম্পত্তি কিচ্ছু লাগবো না, তুই আমার কাছে থাক বাজার, আমি এগুলো কিচ্ছু চাই না। আম্মা, 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 আমিও ভুল করছি, মাফ করে দেন আম্মা। তুমি আমাকে মাফ করে দাও, আমরা অনেক বড় অন্যায় করে ফেলাইছি। হ মা, তুমি ওকে মাফ করে দাও, আর তুমি তোমার ছোট পোলারও মাফ করে দাও। ঠিক আছে, আমি আমার ছোট পোলারেও মাফ করে দিছি। বৌমা, তুমি আমার কথায় কোনো কষ্ট দিও না। আমি জানি আমি যা করছি অন্যায় করছি, আমার এটা করা ঠিক হয় নাই। ঠিক আছে বৌমা, মেজে বৌমা, তোমার আমি মাফ করেছি। ও মা, এখন আমার লাগে বিয়া দিবা না? ও বাজার, আমি কালকেই তোকে বিয়ে ধুমধাম করে দেবো।
না